আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চতুর্থবারের মতো উমরার উদ্দেশ্যে রওনা হইতেছি। এহরামের কাপড় পরলাম, এখন যাব আয়েশা মসজিদে। ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়ে পবিত্র কাবা ঘরের দিকে রওনা হব। তো নিচে যাইতে পাকিস্তানি এক ভাইয়ের সাথে দেখা, আর ভাইয়ের সাথে কথা বললাম, গাড়ি 2টা করলাম। তো এখন যাই, রাস্তার মধ্যে আছি, আর সামনের যে দৃশ্যটা, যে সৌদি আরবের রাস্তা, তো অসাধারণ রাস্তাটা জানেন এই সবাই। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো। আর বলতে বলতে আয়শা পড়লাম আয়শা মসজিদের সামনে, এটাই হলো আয়শা মসজিদ। তো ওইখানে গাড়িটা থামাইলো, তো নামলাম আমরা আস্তে আস্তে। নাইমা পিছন পিছন দিয়ে যাচ্ছি, মসজিদের পিছন দিয়ে। আর পিছনের দৃশ্যটা অসাধারণ ছিল। এই দৃশ্যটা মানে খেজুর বাগান এবং গাছপালা কিছু ছিল, তো আল্লাহ রহমতের একটা দৃশ্য। তো এটা হলো আমার রুমমেট, আমার সাথে একসাথে আমরা হেরামে কাজ করি। আর এটা ছিল বাইস্তা তার, হ্যাঁ, ও কাজ করে আমাদের সাথে। তো দেখেন মসজিদের সামনের দৃশ্যটা, মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত। তো বলতে বলতে নামাজটাও শেষ হয়ে গেল, গাড়িতে উঠে পড়লাম, আবার হেরামের উদ্দেশ্যে রওনা হব। তো রাস্তার মধ্যে এখন বর্তমানে আছি। দেখেন সামনে রাস্তা, হ্যাঁ, সৌদি আরবের রাস্তা কত বড়। তো ওইটা বসতেই আবার চলে আসলাম হেরামের ভিতরে, মানে এটা গাজা কুবরিয়া বলে। আর আমরা যেই দিক দিয়ে যাচ্ছি, এটা হলো সামনের দিকে আমাদের রাসূল, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এটা ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা হলুদ রঙের। আর ওই পাশেরটা হলো আবু জাহেলের বাড়ি, মানে ওনার চাচা। এখন বর্তমানে হাম্মাম দেওয়া আছে। আর এই পাশ দিয়ে ঢুকে পড়লাম যে সাফা মারুফ হয়ে। এখন দেখেন খাবার ঘরটা, শুনলাম মাশাআল্লাহ, আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের জন্য গুনাহ মাফের জন্য একটা